আজকের আলোচনার বিষয় গজব আসার কারণ কি? মনে আছে? গজব আসার কারণ কি? সূরা রুম 41 নম্বর আয়াত আমরা পড়েছি। এই আয়াত অনুযায়ী কথা বলবো ইনশাআল্লাহ। রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা আরম্ভ করছি। জবান খুলে পড়েন বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। না ওঠে কারা গো? একটু সমস্যা হলে আমারে বলবেন, আমি একেবারে মোনাজাতের জন্য রেডি আছি। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জলে স্থলে যে বিপদ আপদ গুলো তোমাদের উপরে যে আসে, কি কারণে আসে জানো? এ ব্যবস্থা আমি যে রেখেছি, মাঝে মাঝে বিপদ আপদ তোমাদেরকে দেই। এ ব্যবস্থা রাখার উদ্দেশ্য কি? আমি আল্লাহ চাই এই মাঝে মাঝে বিপদ আর গজব আযাব গুলো এসে তোমরা যে অন্যায় গুলো করো, এই অন্যায়ের পাপের শাস্তি হিসাবে আমি আল্লাহ পাঠাই। আমি চাই তোমরা যেন ফিরে আসো আমি আল্লাহর দিকে। কার দিকে? বাস্তবতা হচ্ছে আল্লাহর এই আযাব গজব গুলো দেখার পরে আমরা আল্লাহর দিকে, তার বিধানের দিকে ফিরে আসা দূরের কথা, আমাদের বৃদ্ধি যেন আরো বেড়ে যাচ্ছে। একবিংশ শতাব্দীর সবচাইতে বড় মারাত্মক কঠিন পরিস্থিতি চলছে এই করোনার দ্বারা। কথা বলেন না কেন? নার্গিস, আইলা, টর্নেডো, হ্যারিকেন, বিভিন্ন গজব আমরা নামকরণ করেছি, তার নামের কারণও আছে। করোনা নামকরণ করার যে কারণটা আমার এই ছোট্ট মেধায় এসেছে, করোনা দিয়ে আমার আল্লাহ মনে হয় এটা জানাতে চাই। ক দিয়ে কোরআন পড়ো, র দিয়ে রোজা করো, দৈন্তন্য আকারে নামাজ পড়ো, কোরআন পড়ো, রোজা করো, নামাজ পড়ো, আমি আল্লাহ এই করোনা নামক গজব তুলে নেব। যে সমস্ত বিপদ আপদ গুলো এর আগে আল্লাহ দিয়েছেন, কোন জাতিকে আল্লাহ তার পাপের কারণে একেবারে ছেড়ে দেয়নি। সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতটা লিখবেন, এটা তুলে নেন। আল্লাহ আযাব গজব গুলো কেন নাজিল করেন? ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা ওয়া মিনহুম মান আখাযাতুহুস সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেক সময় অপরাধীদেরকে পাকড়াও করেছিলাম তাদের অপরাধের কারণে, গুনার কারণে, পাপের কারণে। কাউকে আমি ছাড়িনি। দুনিয়াতে যদি কেউ পাপ করে অবশ্যই আমি আল্লাহ তাকে ধরবই। আপনি পাপ করার পরও যদি মনে করেন কই কিছু তো হচ্ছে না, না, আপনাকে আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেবে না। আল্লাহ যদি পাপ করার পরেও কোনো মানুষকে ছাড় দেওয়ার পরে ছেড়ে দেয়, তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। মানুষ যখন ষড়যন্ত্র করে আমি আল্লাহর বিরুদ্ধে, আমার মানবতার বিরুদ্ধে, আমি আল্লাহ পাক তখন বসে থাকি না, ওদেরকে ঢিল দেই আর ওদের এগেনস্টে নতুন একটা কৌশল আমি অবলম্বন করি। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি মানুষকে ছাড় দেই, ঘড়ি যেমন তার মালিক ছেড়ে দেয়। ঘড়ি যখন উপরে উঠতে থাকে মনে করো অন্তত আমাকে আর কেউ নামাতে পারবে না, কিন্তু মালিক সন্ধ্যাবেলায় ঠিক তাকে নামিয়ে ফেলে। কথা বলে না কেন?
আল্লাহ পাক বলেন তোদেরও একজন মালিক আছে, এ মালিক কিন্তু দড়ি নিয়ে বসে আছে। যখন সন্ধ্যা লেগে যাবে তোর জীবনের, তখন আস্তে আস্তে টেনে কাছে নিয়ে যাবে। ঝিনাইদহবাসী এবার বিবেক দিয়ে ভাবেন, কাউকে যদি আল্লাহ ছাড় না দেয়, আল্লাহর ঘোষণা ছিল আল্লাহ ছেড়ে দেবে, ছাড় দেবে। কি দেবে? ছাড় দেবে, কিন্তু কাউকে আল্লাহ ছেড়ে দেবে না। এই জন্য কল্যাণ দিয়েছেন, এর আগে ফা দিয়েছেন। যারা আরবি গ্রামার বোঝে ওদেরকে বলছি, ফা কল্যাণ আখাদনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। জোরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটি জাতিকে, প্রতিটি মানুষকে আমি আল্লাহ তার পাপের কারণে পাকড়াও করেছি। হ্যাঁ, তাদেরকে আমি মাঝে মাঝে আযাব, শাস্তি পাঠিয়েছি বিভিন্ন ধরনের। হযরতে শুআয়ব আলাইহিস সালামের জামানায় তারা মাপে কম বেশি করত, নেওয়ার সময় ঠিক বেশি করে নিত, দেওয়ার সময় মানুষকে কম দিত। এই কারণে তাদের উপরে আমি বস্তর সহ প্রচন্ড ঝঞ্ঝা, বাতাস, ঝড় দিয়েছিলাম। শুআয়ব আলাইহিস সালামের কথা সূরা আরাফের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। একটু খেয়াল করবেন, আমি গতানুগতিক কথা না, এখান থেকে শিক্ষা নিয়ে আসবো। আর আপনি খেয়াল না করলে শিক্ষাটা পাবেন না। আর এসেছেনই তো কোরআন থেকে শিক্ষা নেওয়ার জন্য। এজন্য এলোমেলো ওদিকে দিকে তাকালে আমি যে শিক্ষাটা দিতে চাই, দেখা যাচ্ছে সেটা পেলেন না, আপনার আসা যাওয়ায় বেকার হলো। এই আয়াত তো হাফেজদের অবশ্যই মুখস্থ আছে, না ধরলো কি করে? কিন্তু এই আয়াত থেকে যে শিক্ষাটা, একবারে হয়তো উনি ওই শিক্ষাটা বের করতে পারবে না। এখান থেকে শিক্ষা বের করতে হলে অনেকগুলো তাফসীর এক জায়গায় করা লাগে। আল্লাহ পাক বলেন, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা। মিশরের একটা বিশাল এলাকা মাদিয়ান শহর। এই মাদিয়ান শহরের একটা জায়গা, একটা এলাকার নাম ছিল আইকা। নাম কি? এখানে আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন। তিনি তার ভাইদের কাছে, জাতির, এখানে ভাই মানে জাতির লোক, তার জাতির লোকদের কাছে তিনি বললেন, হে আমার জাতির লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহ মানে না, না, ইলাহ শব্দের অর্থ হয় প্রধানত চারটা। এক নম্বরে মান ইলাহুন, নাকি মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। হযরতে শুআয়ব তার জাতির লোকদেরকে এই মেসেজ দিতে চেয়েছিলেন, আমার জাতির লোকেরা, ইলাহ মানে উনি যিনি আইন তৈরি করতে পারেন, যিনি ইবাদত বাবার একচ্ছত্র মালিকানা, একচ্ছত্র ভাবে তিনি যোগ্য। তোমরা যাদের ইবাদত করো, এগুলো ইবাদত বাবার যোগ্য না। আজ পাথর বানিয়ে পূজা করো, মূর্তি বানিয়ে পূজা করো, আগুন দেখলে পূজা করো, সাপ দেখলে মাথা নত করো না। এগুলো ইবাদত বাবার একচ্ছত্র মালিকানা কারণে একমাত্র ইবাদত বাবার যোগ্য হচ্ছে আল্লাহ, যিনি আইন তৈরি করতে পারেন। ইলাহ শব্দের ব্যাখ্যা কয়টা বলছিলাম? এক নম্বরে যিনি আইন তৈরি করতে পারেন, যিনি ইবাদত পাওয়ার যোগ্য। এর আরবি শব্দ হচ্ছে মাবুদ। শব্দ কি? মাবুদ মানে, মাবুদ মানে ইবাদত পাওয়ার যোগ্য। আজ হিন্দুদের ধর্মের দিকে তাকান, 33 কোটি ওদের দেবতা, কিন্তু আমাদের আল্লাহর যে গুণাগুণগুলো আছে, আমাদের মালিকের ওই গুণাগুণগুলো তাদের দেবতার নেই। এই কারণে তারা ইবাদত পাওয়ার যোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে গুণগুলো নিয়েছেন, এই গুণের কার্যকারিতা আছে, এই কারণে তিনি ইবাদত পাওয়ার। আরো জোরে বলা লাগবে। এতটুকু বলে হযরতে শুআয়ব শেষ করেননি। ক্বাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, তিনি বললেন তোমাদের কাছে অবশ্যই রবের পক্ষ থেকে স্পষ্ট দলিল আর প্রমাণ এসেছে।
ফাউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম। সুতরাং তোমরা এই পৃথিবীতে যখন মানুষদের মাঝে মাপ দেবে, সঠিক মাপ দেবে। মিজানের যে মাপ আছে, দাড়ি পাল্লা আমরা যাকে বলি, এই দাড়ি পাল্লার মাপটা তোমরা সঠিক ভাবে দেবে। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, আর জমিনটা শান্ত হয়ে যাওয়ার পরে বিশৃঙ্খলা তৈরি করবে না। কয়টা কথা বললেন? দুইটা। জবাব দেন। এক নম্বরে তোমরা ওজনে কম বেশি করবে না। এই ওজন কোন ওজন? এখানে তাফসীরের ভেতরে যেটা এসেছে, পরিমাপ এবং ওজনটা শুধুমাত্র দোকানদারদের দিকে আমরা অনেকেই গড়িয়ে দেই যে ওরা মাপসাপ করে খায়, ওরা বেচা কিনা করে না। কোরআনে কারিমে হযরতে শুআয়বের ঘটনাকে আল্লাহ উদ্ধৃত করলেন কেন? ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ পাক বলেন ধ্বংস হয়ে যাক ওই দোকানদারগুলো, ওই ব্যবসায়ীগুলো যারা ওজনে কম বেশি করে, নেওয়ার সময় মানুষের কাছে বেশি নেয়, দেওয়ার সময় পরিমাপে কম দেয়, এদের জন্য ধ্বংস। কে বলছে? আল্লাহ যদি বরদোয়া করে ও ধ্বংস না হয়ে পারে? হযরত শুআয়ব তার জাতির লোকদেরকে এই মেসেজ দিয়েছিলেন, ধ্বংস তোমাদের অনিবার্য যদি ওজনে কম বেশি করা বন্ধ না করো। আমার আল্লাহ কিন্তু শাস্তি পাঠাবে তোমাদের উপরে। ওরা তখন জিদ করে বসেছে, শাস্তি পাঠাবে, পাঠাক। আমরা যদি এতটুকু না করি যে আমাদের একটু লাভ হওয়ার জন্য আমরা এই কাজগুলো করি, আর তুমি ধর্ম প্রচারের নাম দিয়ে আজ আমাদেরকে আমাদের জীবন থেকে এই গুরুত্বপূর্ণ লাভ বঞ্চিত করতে চাও, তোমার কথা আমরা মানি না। আজও ইসলামী অর্থনীতির যে ব্যবস্থাগুলো আছে, যাকাত ভিত্তিক অর্থনীতির কথা, যদি সমাজে রাষ্ট্রের যারা দায়িত্বে আছে এদেরকে আমরা নবীদের ওয়ারিস হিসাবে বলতে চাই, ওরাও বলে এরা এদেশ থেকে ইসলামী, এদেশ থেকে অর্থনীতি মন্দা তৈরি করতে চায়। অথবা এর যে নিকৃষ্ট শব্দগুলো আমি নাই বললাম, ওরা মদের ব্যবসা চালু করতে চেয়েছে, বলে হিন্দুরা তাদের ধর্মে মদ খাওয়া যায়, যাচ্ছে এরা মদ খাবে, এখান থেকে আমাদের টাকা হবে, মদ উৎপন্ন করে বাইরের দেশে আমরা বিক্রি করব, ওই টাকাগুলো আমাদের দেশ সচল হবে। যুক্তি দেখেছেন? শুআয়ব নবীর জামানায় ওরাও যুক্তি দিত যে আপনি ধর্ম প্রচার করবেন করেন, কিন্তু ধর্মের নাম নিয়ে আমাদের কর্মজীবনে আপনি হাত দিলেন কোন কারণে? আমরা একটু হাত এদিকে ওদিকে করে এই হাতের জিনিস এই হাতে দিয়ে একটু উল্টা পাল্টা করে খাই, আমাদের একটু লাভ আছে, আর আপনি এই জায়গায় হাত দিলেন। কথা বলেন না কেন? আপনি কথা বোঝার চেষ্টা করেন, কথা বুঝতেছেন? আজ আমাদেরকে যে বাধা দেয় এই কারণে দেয়। তাহলে ১৫০০ বছর আগে শুআয়ব আলাইহিস সালাম যে কথা বললেন, ওজনে কম বেশি করবা না, সমাজ শান্ত হয়ে যাওয়ার পরে বিশৃঙ্খলা তৈরি করবা না, ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুনা ওয়া তাসাদ্দুনা আন সাবিলিল্লাহ মান আমানা বিহি ওয়া তাবগুনাহা ওয়াজা ওয়াযকুরু ইয কুনতুম কলিলান ফাকাসসারাকুম আনজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। একটু খেয়াল করেন, শুআয়ব নবী বললেন যারা আল্লাহর প্রতি ঈমান আনে এই মানুষগুলোকে কারণে অকারণে তোমরা ধরে ধরে বিপদে ফেলো, বিভিন্ন বিপদে ফেলার জন্য রাস্তা অনুসন্ধান করো। আমার মনে হয় ১৫০০ বছর আগের কথা এখন অনেক দেশের সাথে মিলে যাচ্ছে। আর শুধু ঈমান আনার কারণে আমাদেরকে বিভিন্ন জায়গায় অনেকে ওত পেতে বসে আছে কি করে বিপদে ফেলা যায়। ঈমান আনার কারণে যারা মানুষদেরকে পদে পদে বিপদে ফেলতে চায়, এই স্বভাব চরিত্র এটা শুআয়ব নবী আলাইহিস সালামের জামানায় যারা কাফের তাদের। এখন যদি এই চরিত্র এই স্বভাব বাংলাদেশে কেউ গ্রহণ করে, নামের আগে মোহাম্মদ থাকলে আব্দুল থাকলেও ও কাফের। তারা বিনা কারণে মানুষদেরকে বিপদে ফেলতে চায়। বিকুল্লি সিরাতিন তুইদুনা ওয়া তাসাদ্দুনা আন সাবিলিল্লাহ। আর ২ নম্বরে আল্লাহর রাস্তা থেকে যারা মানুষদেরকে ফিরিয়ে রাখতে চায়, কোন কাজে কোন কর্মে
আমরা আজ বাধা প্রাপ্ত হচ্ছি না, শুধুমাত্র আল্লাহর কাজ করতে গেলে যত রকমের বাধা। এই সিদ্ধান্তগুলো আল্লাহ বলছেন এটা কাফেরদের। কাদের? আপনি নামের আগে মুসলমান শব্দ যোগ করে এই কাজগুলো করছেন, আবার মুসলমান দাবি করেন, আপনি তো কাফের। কাফের মরে গেলে জানাজা হয়, কবরে দেয়, ইন্না লিল্লাহ পড়ে। আমার মনে হয় এরকম যারা কাজ কারবারে আছেন, যারা বিনা কারণে অকারণে মানুষদেরকে বিপদে ফেলার জন্য বিভিন্ন রাস্তা তৈরি করে বসে আছেন, আমি রাস্তাগুলোর নাম নাই নিলাম না, নেব? হ্যাঁ, নাম নিয়ে পুলিশ আছে, আবার ধরে নিয়ে যায়। সত্য কথা তো বলছি, তাহলে ভেতরের টুকু বাদ দিচ্ছি, ভেতরের টুকু বলা যাবে না। আপনি তো বুঝে ফেলেছেন যারা কারণে অকারণে আজ মানুষদেরকে বিপদে ফেলার জন্য বিভিন্ন রাস্তায় ওত পেতে থাকে। এখানে শব্দটা কি ছিল? ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুনা। আমার মনে হয় কোরআন শরীফ এইমাত্র নাযিল হয়ে গেল। এই জন্য শৈলকুপার আব্দুল মমিন নাকি মমিন জর্দার, ও ভাই বলে যে এ একেবারে গুলিয়ে গুলিয়ে খাওয়ায়, আর এর মাহফিলে মনে হয় ফেরেশতা আসে। একে ফেরেশতা অন্য মানুষ দেয় এমনি কোরআনের, আর আমি ডোজ দিয়ে দিয়েছি, একেবারে আপনার মাথার মগজের ভেতরে ঢুকবে। আজ যারা কারণে অকারণে বিভিন্ন জায়গায় আল্লাহর পথের পথিকগুলোকে বিপদে ফেলার জন্য ওত পেতে বসে আছেন, এই কাজটা কাফেরদের। দুই নম্বরে কি? যারা আল্লাহর পথ থেকে মানুষদেরকে বাধা দেওয়ার জন্য বিভিন্ন রাস্তা অবলম্বন করেন। আমরা এইটাই আজ দেখতে পাচ্ছি বাংলাদেশে, কোনো কাজে বাধা নেই। মালিক আব্দুল মালিক ভাই বলছিলেন না, কত কিছু হচ্ছে, কোনো কাজে বাধা নেই। যত বাধা তাফসীর মাহফিলে, কোরআনের অনুষ্ঠানে। কোন কারণে এটা? এটা তো অন্য কেউ দিতে পারে না, দিতে পারে শুধু কাফের। কাফের কাফের। আপনার নামের আগে কালকে থেকে মোহাম্মদ লেখার দরকার নেই, সিরি লিখবেন, কারণ আপনি যা করছেন এটা তো মুসলমানের কাজ না। আপনি মোহাম্মদ লিখে মোহাম্মদ নামের কলঙ্ক করবেন। আমি চুয়াডাঙ্গা উজিরপুর এখানে প্রথম জীবনে পড়েছিলাম, কায়দা আমপাড়া এগুলো। ওখানে যিনি ওই সময় মহাতামিম ছিলেন, দায়িত্বে ছিলেন, ওনার নাম আবুল কাশেম, মাওলানা আবুল কাশেম। খুব বুজুর্গ মানুষ, ভালো মানুষ। তো ওনার জীবন থেকে একটা শিক্ষা আমি পেয়েছি। বড় বড় অনুষ্ঠানগুলোতে ওনাকে মোনাজাত করার জন্য, দোয়া করার জন্য নিয়ে যেতেন। তো দোয়া করার জন্য যাদের নাম নিচে দেওয়া লাগে না, কথা বলেন না কেন, উনি নিজে লিখেছে মাওলানা মোহাম্মদ আবুল কাশেম লেখা দরকার। মাওলানাও দেয়নি, মোহাম্মদও দেয়নি, আবুলও দেয়নি, শুধু কাশেম, নালায়েক কাশেম অথবা নাদান কাশেম লিখে দিয়েছে। এখন ওখানে যেরকম বড় বড় দায়িত্বে আছে, ওরা বলছে আপনি মাওলানা দিলেন না, মোহাম্মদও দেননি, আবুলও দেননি, শুধু কাশেম, তারপর আবার নাদান কাশেম। আপনি দোয়া করবেন, মোনাজাত করবেন, এই শব্দগুলো দিলেন না কেন? মনে বলছে জনতা, আমার এই যেখানে বসবাস করি এই এলাকায় কিছু মানুষ আমাকে দেখতে পারে না। একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে? কিছু মানুষ আমাকে দেখতে পারে না ইসলামের কারণে। এই মানুষগুলো চার দোকানে বসে বসে আমার নামে গেবত করে। এখন আমার নামে যদি মাওলানা লেখা থাকে, মোহাম্মদ লেখা থাকে, তাহলে এই মানুষগুলো তো গেবত করছে মাওলানা মোহাম্মদ আবুল কাশেমের নাম নিয়ে। তারা আমাকে দেখতে পারে না, ঠিক আছে, কিন্তু এই যে আমের আগে মোহাম্মদ লিখে ওরা দেখতে পারছে না সরাসরি মোহাম্মদকেও, কারণ আমার নামের আগে মোহাম্মদ। আমার কারণে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ ওদের শত্রু হবে, এইটা আমার দরকার নেই। আমার কারণে মাওলানা যারা আছে তারা ওদের শত্রু হবে, ওদের ঘৃণার পাত্র হবে, এটা আমি চাই না। দরকারে আমার নামই লিখবো না। আর আপনি এই যে কাজগুলো বলছি, ইসলামের রাস্তায় বাধা দেওয়ার জন্য বিভিন্ন ওতপেতি আছেন, মানুষদেরকে বিপদে ফেলার জন্য বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে অবস্থান করেন। আমার নামের আগে আলহাজ না লিখলে ওর মনে ভালো লাগে না। আপনার নামে আলহাজ লেখা মানায়, মোহাম্মদ লেখা মানায়, হোসাইন লেখা মানায়, ওগুলো বাদ দেন। আপনি মরে গেলেই কি আর বেঁচে থাকলে কি? আমার মনে হয় এরকম মানুষ যদি মারা যায়, ওর কবর দেওয়া, দাফন করা, জানাজা পড়া তো দূর, ইন্না লিল্লাহ পড়া ঠিক না, কারণ ওর শয়তান মরে গেছে, ভালো হয়েছে। হযরতে শুআয়ব আলাইহিস সালাম এই জাতির কাছে এই মেসেজগুলো দিলেন যে কোজনে কম বেশি করা, আর মানুষদেরকে যারা ওতপেতে থাকে বিপদে ফেলার জন্য, আর আল্লাহর পথ থেকে যারা বাধা দেয়,
দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে যারা পৃথিবীকে অশান্ত করার জন্য বিভিন্ন রাস্তা অবলম্বন করে, রাস্তা খোঁজ করে, তোমরা বন্ধ করো, নয়তো আল্লাহ কিন্তু তোমাদেরকে প্রস্তর বৃষ্টি, তার মানে পাহাড়ি পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করবে। ওরা বলছে পাঠায় পাঠা, আল্লাহ ঠিক পাঠিয়েছিলেন। 3 দিন তিনি ওয়াজ করলেন পরপর, ওরা মানে নাই, আল্লাহ ঠিক পাথরের বৃষ্টি নাজিল করলেন। এই শব্দটাই আল্লাহ কোরআনে আনকাবুতের এই 40 নম্বর আয়াতে দিয়েছেন। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের উপরে আমি আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করেছিলাম। অমিনহুম মান আখাযাতহুস সাইহা, আর তাদের ভেতরে কাউকে আমি আল্লাহ বিকট আওয়াজ দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছিলাম তাদের পাপের কারণে। বিকট আওয়াজ তাদেরকে দিয়েছিলেন, তাদের নাম আমি পেয়েছি তাফসীরের কিতাবে। হযরতে সামুদ জাতির কাছে হযরতে সালেহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন। ওয়াইলা সামুদা খাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আগে ওই শব্দগুলো মনে রাখলে হবে। হযরতে সামুদ সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির কাছে প্রেরণ করলেন, তার ভাইদের কাছে, জাতির লোকের কাছে। তিনি বললেন, হে আমার জাতির লোকেরা, আল্লাহর ইবাদত করো, আল্লাহর বিধান মেনে নাও, তার সাথে তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। ইলাহ মানে কি বলেছিলাম? আইনদাতা। ইলাহ মানে 2 নম্বরে ইলাহ মানে ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নেই। অবশ্যই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট দলিল আর প্রমাণ এসেছে। ওই জাতির লোকদের ভেতরে যারা নেতা গোছের, ওই মানুষগুলো হযরতে সালেহ আলাইহিস সালামের কাছে আসলেন। একটু খেয়াল করবেন, সালেহ নবীর কাছে এসে ডাক দিয়ে বলে, সালেহ, তুমি যে নবী দাবি করলে, তুমি আমাদেরকে এই কাজগুলো থেকে নিরাপদে থাকার জন্য আহ্বান জানালে, অবশ্যই তোমাকে এর দলিল আর প্রমাণ দেওয়া লাগবে। উনি বললেন, কি দলিল প্রমাণ চান? তারা বলেছে, এই যে এই হিজর নামে যে পাথর, এই কাতেবা নামে যে পাহাড় আছে, এই পাহাড়ের বিশাল খণ্ডটা দেখতে পাচ্ছ, এখান থেকে একটা গর্ভবতী ওষ্ঠী বের করে জিন্দা অবস্থায় আমাদেরকে দেখাও। হযরতে সালেহ আলাইহিস সালাম তাদের এই কথা মতো তিনি সিজদায় পড়লেন। প্রথমে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, প্রতিটি নবীকে তুমি কম বেশি মুআজিজা দিয়েছো তাদের দ্বীনকে, ইসলামকে প্রচার করার জন্য, আমাকেও তুমি কিছু না কিছু দেখাও। এরা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এই হিজর নামে এই পাহাড়ের, কাতেবা নামে এই পাথর থেকে জ্বলন্ত শুধু উট না, গর্ভবতী 10 মাসের বাচ্চা প্রসব করতে পারে এরকম একটা উট এরা চাই। সেজদা থেকে ওঠার পরে আমার আল্লাহ ওহী নাজিল করলেন। হযরতে সালেহ আলাইহিস সালাম পাথরের কাছে দাঁড়িয়ে যখন আদেশ দিলেন, সত্যি পাথর ফেটে ওষ্ঠী বের হয়ে এসেছে, গর্ভবতী ওষ্ঠী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিহি নাকাতুল্লাহি লাকুম, এটা আল্লাহর ওষ্ঠী। কার? আমি শব্দটার দিকে খেয়াল করে বলছি, একটু খেয়াল করবেন। হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুদাকুম আযাবুন আলীম। এ আল্লাহর ওষ্ঠী তোমাদের কথা মতো আমি কিন্তু আল্লাহর হুকুমে বের করে নিয়ে এসেছি। ঠিক গর্ভবতী, ওর বাচ্চাও ঠিক দুনিয়াতে এসেছে, কিন্তু সাবধান, ও যেখানে যাবে, যা ইচ্ছা খাবে, তোমরা বাধা দিতে পারবে না। এটা আল্লাহর নিদর্শন, আল্লাহর কুদরত, এটা আল্লাহর একটা ক্ষমতা। যদি একে স্পর্শ করো ক্ষতি করার উদ্দেশ্যে, আল্লাহ তোমাদেরকে ছাড়বে না, বিপদ এবং কঠিন আযাব দিয়ে তোমাদেরকে দুনিয়ায় ধ্বংস করবে। হযরতে সালেহ আলাইহিস সালাম কথা বলার পরে ওরা চিন্তা করেছে, এ যেখানে যায় সে এলাকার ফসলগুলো সব শেষ করে, যে কুয়ার কাছে মুখ দেয় ওই কুয়ার পানি সব শেষ হয়ে যায়, আমাদের একটা বিপদ হয়ে গেল। এরকম একটা কিছু সালের কাছে আমরা কেন বলতে গেলাম? শেষ পর্যন্ত কয়েকজন সিদ্ধান্ত নিয়ে ওই এলাকায় একজন দুশ্চরিত্র মহিলা ছিল, নাম তার উনাইসা। আমি তাফসিরে কাবির, তাফসিরে খাজেন, ইবনে কাসির এগুলো থেকে নোট করেছি।
মুফাসসিরিন ইকরাম লিখেছেন উনাইসা নামে একজন দুশ্চরিত্র মহিলা, তার একটা সুন্দরী মেয়ে ছিল। সে ঘোষণা দিল, সালেহ নবী এবং তার এই উষ্ঠিকে কেউ যদি মারতে পারে, আমার নিজের যে সম্পদগুলো আছে, দেহ বিক্রি করার অবৈধ সম্পদ, তাকে আমি অর্ধেক দিয়ে দেব, এই সুন্দরী মেয়েটা তার সাথে বিয়ে দেব। ওই জামানায় তো সব মানুষ এক না, দুশ্চরিত্রের এরকম আরো দুশ্চরিত্র ছিল। তাফসিরে লিখেছে, কাতের নামে একটা লোক, হাবাব নামে এক যুবক রাজি হয়ে গেল। গভীর রজনীতে হযরতে সালেহ আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন। ওটটা তারা চুরি করে পাথরের এক পাদদেশে ওটটাকে হত্যা করে ফেললো, উষ্ঠিটিকে। এর বাচ্চা যেটা ছিল সে লাফাতে লাফাতে পাহাড়ের উপরে উঠে চিৎকার আরম্ভ করেছে। হযরতে সালেহ টের পেয়ে গেলেন পাথরের পাদদেশে, যে দেখলেন লাফাতে লাফাতে উপরে উঠে চিল্লাচ্ছে। একটা উট যদি পাথরে উঠতে পারে, পাহাড়ে উঠতে পারে, হযরত সালেহ সাল্লাম বুঝে ফেলেছেন যে আল্লাহর গজব এখন নাজিল হবে। জাতির লোকদেরকে বললেন, তোমরা এ কি করলে? ফাখাযাহুমুল আযাব ইন্না ফি যালিকা লাআয়া ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন। তোমাদেরকে পাকড়াও করবে, কারণ এটা আল্লাহর নিদর্শন, অধিকাংশ মানুষ এর উপরে বিশ্বাস করে না। ওরা যখন এ কথা শোনার পরে এবার ডাক দিয়ে বলছে, সালেহ, এতদিন পর্যন্ত তোমার এই মন গড়া ধর্ম প্রচারে আমরা বাধা দেই নাই, কিছু বলি নাই, এখন আমরা শুধু উট মেরেই ক্ষান্ত না, তোমাকেও আর বাঁচতে দেব না, তোমাকেও হত্যা করব। আল্লাহ রাব্বুল আলামিন সালেহ নবীর প্রতি ওহী পাঠালেন, তাদেরকে জানিয়ে দেন যে 3 দিনের ভেতরে মহান আল্লাহ তোমাদের উপরে গজব নাযিল করবে। 3 দিনের প্রথম দিন তোমাদের শরীরগুলো সব হলুদ বর্ণ হবে, দ্বিতীয় 3 দিনের পর বৃহস্পতিবারে হলুদ হবে, শুক্রবারের দিন তোমাদের সবার শরীর হয়ে যাবে লাল বর্ণের রক্তের মতো, শনিবারের দিন সবার শরীর হবে তোমাদের কালো কয়লার মতো, চতুর্থ দিন আল্লাহর গজব তোমাদের উপর আসবে। ওরা চিন্তা করছে, সালেহ এতদিন পর্যন্ত বলেছে, একটাও তো মিথ্যা হয়নি, এটা আবার সত্য হয়ে যায় কিনা। আজকের এই রাতে তারা 9 জন কুচক্রী যারা, এদেরকে এক জায়গায় করে সিদ্ধান্ত নিয়েছে, এই সালেহ যে কথাগুলো বলছে এই কথা বাস্তবায়ন হওয়ার আগেই তাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধুমাত্র ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমার মনে হচ্ছে হাজার হাজার বছর আগে যা যা হয়েছিল ঠিক ওই কায়দা না থাকলে ও সিস্টেম পাল্টিয়ে অনেকে আল্লাহওয়ালা মানুষদেরকে বিদায় করার ধান্দায় লেগেছে। সিস্টেম পাল্টিয়েছে। সিস্টেম পাল্টালে হালাল হবে। ইসলামী ব্যাংকের নামের আগে কেউ যদি লিখে দেয়, কোন দোকানের সামনে লিখে দিয়েছে ইসলামী মদের দোকান, হবে? জিনিস তো খারাপ, আপনি ইসলামী লিখলে হবে? ওই জামানায় যারা ইসলামের কথা, আল্লাহর কথা, দ্বীনের কথা বলতো, তাদের কথা তো মানা দূরের কথা। দোষ চরিত্রের অধিকারী যারা, তাদের ক্ষতি হয়ে যাচ্ছে পরিবারে, সমাজে, রাষ্ট্রে। এই মানুষগুলো তাদের কথা মেনে নেওয়া দূরের কথা, কি করে মেরে ফেলা যায় ষড়যন্ত্র করতো। এখনো নবীদের উত্তরাধিকারী আলেম যারা আছে, তারা ওই ভালো ভালো কথাগুলো সমাজে বলে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে তো হয় ওইভাবে মেনে নেওয়া দূরের কথা। ওই জামানার ওই 9 জন কুচক্রী যারা, তারা যেমন নবীকে হত্যা করার পরিকল্পনা করেছিল, আজও ওদের উত্তরসূরিরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক মহান আল্লাহ সালেহ নবীকে বাঁচিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে, কিন্তু এই বৃহস্পতি শুক্র 3 দিনে তাদের এই 3টা গজব দেখা দিল। মহান আল্লাহ বলেন, মিনহুম মান আখাযাতহুস সাইহা, তাদেরকে আমি আল্লাহ প্রকট একটা আওয়াজ দিয়ে, ভোরবেলাতে একটা আওয়াজ জিবরাইলের মাধ্যমে দিয়ে, যে যেখানে ছিল তাদেরকে ওই অবস্থায় প্রাণ হনন করেছি, তাদের ওই অবস্থায় বিদায় দিয়েছি। আমার আলোচনার বিষয় ছিল, দুনিয়াতে কেউ যদি অন্যায় করে, পাপ করে, আমার আল্লাহ ছাড় দেয়, কিন্তু কাউকে আজ পর্যন্ত ছেড়ে দেয়নি, দেবেও না। যে যে ধরনের অপরাধ করেছে, ওই অপরাধের কারণে আল্লাহ তাদের জাতির উপরে ওই শাস্তি পাঠিয়েছে। লূত আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাঠিয়েছিলেন, অমিনহুম মান খাসাফনা বিহিল আরদা, এই জমিনে যারা
লাওয়াতাত করে, পুরুষে পুরুষে জেনা করে, এই মানুষগুলোকে আল্লাহ ধ্বংস করার জন্য জমিনকে আল্লাহ উল্টিয়ে ডেড সি বানিয়ে দিয়েছিলেন, মৃত সাগর এখনো পৃথিবীতে আছে। কথা বলেন না কেন? তাহলে নারী বাদ দিয়ে যারা পুরুষের সাথে জেনা করবে, লাওয়াতাত করবে, এই মানুষগুলোর জন্য শাস্তি আছে কি? জমিন আল্লাহ উল্টিয়ে দেয়। আজ হয়তো এই গণাটা আজ প্রকাশ্য বাংলাদেশে এখনো নেই, কিন্তু বিশ্বের অনেক দেশে এখন আইন পাশ করে চলছে। আর ওইটা দেখা দেখি বাংলাদেশে কিছু রাম বাম উল্টা পাল্টা চরিত্রের মানুষ যারা, ওরা স্কুল পর্যন্ত বানিয়ে এটা অনেকে কায়েম করার 10 মিনিট স্কুল কায়েম করেছিল। এখানকার যে সমস্ত উদ্দেশ্য করেছিল তার অন্যতম এই নারীকে বাদ দিয়ে কি করে পুরুষের সাথে ধর্ষণ করা যায়, লাওয়াতাত করা যায়, জেনা করা যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। যাক, দেশের মুসলমানের অন্তত সতর্ক ছিল, এজন্য অনেকে পর্যন্ত আর আগাতে পারে নাই। ওরা ধোয়া তুলেছিল বিশ্বের অন্য দেশে, উন্নত দেশগুলোতে যদি এগুলো আইন পাশ করে, আমাদের দেশে হবে না কেন? বাংলার মুসলমানেরা এই অবৈধ কাজের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে এ পর্যন্ত আর ওরা যেতে পারেনি। আমার বিশ্বাস এদেশের মানুষের এখনো যে ঈমান আছে, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ যদি এদেশে কেউ করতে চায়, এখনো পর্যন্ত একটু শক্ত হয়ে যদি সামনে এগিয়ে যাওয়া যায়, এদেশে কোনো ইসলাম বিরোধী কাজ হবে না ইনশাআল্লাহ। আমাদের ওই এগিয়ে যাওয়ার মতো ঈমান মনে হচ্ছে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। নয়তো কোরআনের বিরুদ্ধে কেস করার পরে দেশে একটা প্রতিবাদ মিছিল হয়েছে আজকে ঢাকায়, সেখান থেকে আজকে 10 জন গ্রেফতার। জোরে বলেন। আপনি তো নাউজুবিল্লাহ বলছেন, কিছু মানুষ কিন্তু সুবহানাল্লাহ সকালে বলেছে। খবর দেখবেন, সকালের খবর আমি ফেসবুকে টেনে টেনে দেখলাম, 26টা আয়াতের বিরুদ্ধে কেস হয় হাইকোর্টে। আর 96% মুসলমান আমাদের প্রতিবেশী দেশ, এই হিসাবে আমরা অন্যান্য দেশের মতো ঈমানের দাবি অনুযায়ী পূরণ করার জন্য বলছি, এর প্রতিবাদ এ করাই লাগবে, না তো ঈমানই থাকে না। আর সেই অনুষ্ঠান থেকে যদি 10 জনকে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া কথা বলে গ্রেফতার করে, তে কোথায় আছেন আপনি টের পাচ্ছেন? এজন্য আমাদের উচিত হচ্ছে, ওরা যেদিকে নিয়ে যেতে চাচ্ছে পারে না। 10 মিনিট স্কুল কায়েম করে এই দেশে নারীকে বাদ দিয়ে পুরুষের সাথে আমেরিকার মতো লাওয়াতাত করা, জেনা করিয়ে আল্লাহর গজব নাজিল করার একটা পায় তারা করছিল। বাংলার মুসলমানেরা রুখে দিয়েছে। সামনেও যদি কোন ইসলাম বিরোধী কর্মকাণ্ড কেউ করতে চায়, ওই রাম বাম বেশি না, 8-9টা। এক কথা বলেন না কেন? 96% মুসলমানের দেশে ও 8-9টা কোনো ব্যাপারই না, শুধু প্রসাব করলেই ভেসে যাবে ইনশাআল্লাহ। শক্ত হয়ে যদি এখনো থাকা যায়, ওরা যেমন সফল হতে পারেনি, বাংলাদেশ যতদিন আছে এই দেশে কোনো ইসলাম বিরোধী অন্তত প্রকাশ্য কর্মকাণ্ড কেউ করে টিকে থাকতে পারবে না, পারবে না, পারবে না। জমিন উল্টিয়ে দিয়েছে, এরপরও তোমার জ্ঞান আসে না। হ্যাঁ, জ্ঞান আসবে না, কারণ ওদের অন্তরের ভেতরে মোহর মারা। কি মারা? মোহর মারা। আমি কাউকে জমিন থেকে সমুদ্রের পানি দিয়ে ডুবিয়ে চুবিয়ে মেরেছি। যাদেরকে চুবিয়ে মেরেছেন তাদের পাপের শাস্তি কি ছিল? তাদের পাপের শাস্তি ছিল, তারা ক্ষমতায় যাবার পর পুরুষদেরকে হত্যা করত, নারীদেরকে বাঁচিয়ে রাখত, যেমন ফেরাউন। وجاوزنا ببني إسرائيل البحر فاتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। সূরা ইউনূসের 90-91 নম্বর আয়াত। আয়াতের কথা বলতে দেবেন তো? রাজি আছেন শুনতে? বনি ইসরাইলদেরকে আমার আল্লাহ পাক বাঁচিয়েছেন, কিন্তু যে সমস্ত মানুষগুলো অবাধ্য,
যে মানুষগুলো আমার আল্লাহর আয়াতের বিরুদ্ধে ছিল, এই মানুষগুলোকে অবাধ্যতার কারণে আল্লাহ পাক ছেড়ে দেয়নি, তাদেরকে ডুবিয়েছেন সাগরে। কোথায়? সাগরে ডুবিয়েছেন। তারা প্রমাণ আল্লাহ দিয়েছেন ফেরাউনের জীবন দিয়ে। ফেরাউনের কর্মকাণ্ড তাকে ডোবানোর পেছনে কারণ ছিল, সে ক্ষমতা পাওয়ার পর ওই দেশের পুরুষদেরকে হত্যা করত। পুরুষদের হত্যা করার অর্থ কি? পুরুষ মানুষ মেরে ফেলবে, মেয়েদেরকে বেঁচিয়ে রাখবে না। ওর উদ্দেশ্য ছিল এই দেশের পুরুষদেরকে হত্যা করতে পারলে সামনে নেতৃত্ব দেওয়ার মতো কোনো বিবেক সম্পন্ন সুস্থ নাগরিক থাকবে না। আজ তো হয়তো ফেরাউনের ওই সিস্টেম না নিয়ে পথটা অনেকে পাল্টিয়েছে। কথা বলে না কেন? ফেরাউন এই সিস্টেম অনুসরণ করার কারণে গজবে পড়েছিল, ডুবে মরেছে সাগরে। আজ যদি কেউ এই সিস্টেম পাল্টিয়ে বলেন আর যেভাবেই বলেন, চেষ্টা চালান, চিন্তা ভাবনা করেন, আপনাকেও আল্লাহ ডুবিয়ে মারতে পারে না। এ ডোবানো মানুষ শুধু সাগরের পানি দিয়ে। কথা বলেন, ডোবানোর আর কিছু নেই দুনিয়ায়। আপনার চরিত্র ডুবিয়ে দেবে। যেভাবে আকাশ সংস্কৃতির নামে আমাদের দেশে ভারত থেকে পিন আপ করা পত্রিকার মাধ্যমে উল্টাপাল্টা জিনিসগুলো আসছে, ইন্টারনেটে, ফেসবুকে, টিউবমেটে, ইউটিউবে যেগুলো ভেসে আসছে, সচেতন মানুষ যারা ভাবুক চিন্তাশীল তারা বলছে এভাবে যদি 10 বছর একাধারে চলতে থাকে, 10 বছর পরে অন্তত চরিত্রবান কোন মেয়ে লোক, কোন পুরুষ খুঁজে পাওয়া যাবে না। এটা বাস্তব না অবাস্তব? বলেন বলেন। ফেরাউনের উদ্দেশ্যকে কেউ সামনে আনবেন না, তাহলে জাতিকে আর বাঁচাতে পারবেন না। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল তখন বলেছে আমি ঈমান আনলাম, ওই আল্লাহর উপরে ঈমান আনলাম যার উপরে ঈমান এনেছে বনি ইসরাইলরা, আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা বলেছে ভাই আল্লাহ তুমি দেখো না। আল্লাহ পাক এবার ডাক দিয়েছেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন এর আগে তুমি সবচাইতে বড় সন্ত্রাসী ছিলে, স্বৈরাচার ছিলে, তোর কারণে হাজার হাজার মানুষ তার সন্তান হারিয়েছে। কথা বলে না কেন? এই জন্য স্বৈরাচার যারা, যে মানুষগুলো মানুষের বিপদের কারণ, তাদের আর যাই হোক মরণের সময় তাদের ঈমান নসিব হয় না। এই আয়াতগুলো আল্লাহ শুধু খেলা করার জন্য দিয়েছে। বলেন বলেন। আল্লাহ পাক ফেরাউনের এই না ডাক শোনার পরে তিনি বলেছিলেন আল আন, এখন, আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুই সব চাইতে বড় ফ্যাসাদকারী, সন্ত্রাসী, স্বৈরাচার, তোর কারণে আমার হাজারো বান্দা দেশে ঘুমাতে পারতো না। আজকের এই দিনে আমি তোকে ধ্বংস করব না, শেষ করে দেব না, তুই মরবি, কিন্তু তোর শরীরটা আমি বাঁচাবো। কোনো মেডিসিন লাগবে না, কোনো ঔষধ লাগবে না, পানিতে নষ্ট হবে না, পোকামাকড় খাবে না, মাটিতে বসবে না। বিবাদানিকালি তাকুনা লিমান খালফাকা আয়াত, তোর পেছনে যারা দুনিয়ায় আসবে তাদের জন্য আমি তোকে নিদর্শন বানিয়ে রাখলাম। অবিশ্বের অত্যাচারী জুলুমবাজ যারা আছো তাদেরকে বলছি, 600 বছর রাজত্ব করে যদি ফেরাউন টিকে থাকতে না পারে, তুমি 15 বছর 20 বছরের টার্গেট নিয়ে টিকে থাকতে দুনিয়ার জীবনেও পারবা না। তাহলে আল্লাহ লিমান খালফাকা আয়াত দিত না যে তোকে আমি রেখে দিলাম, তোর পেছনে যারা দুনিয়ায় আসবে তাদেরকে আমি নিদর্শন বানাবো, যারা অত্যাচার করে তাদের এরকমই হয়। তাহলে এই আয়াত আল্লাহ কেন দিল? যে মানুষগুলো যারা অত্যাচার করছেন, জুলুম করছেন, যাদের জুলমের কারণে বিনা কারণে সাধারণ মানুষ হাজারো তাদের অধিকার থেকে বঞ্চিত। এই কথা বলেন না কেন? আর এই কাজগুলো করার পরে অনেকে থামছে না, ও মনে করছে যা করছি করি, কালেমা তো পড়েছি, জান্নাত একদিন যাবো। এটা একেবারে ডাহা মিথ্যা কথা। আমি এর প্রমাণ দিচ্ছি আজকে। আপনাকে থামাতে চাই আমি। যারা শত্রু মনে করছেন যে আমার শত্রু, না, আপনাকে আমি থামাতে চাই। আপনি নামাজও পড়ছেন, আপনি মানুষের অধিকারও নষ্ট করছেন। হ্যাঁ, কথা বলেন না কেন? আপনি নামাজও পড়ছেন, আপনার বউকে বেপরদায় চালাচ্ছেন। আপনি নামাজও পড়ছেন, আপনি স্বামীর অবাধ্য। না, যে কোনো একটা করা লাগবে।
দুইটা করার পরেও যদি কেউ মনে করে করছি কালেমা তো পড়েছি, জান্নাত একদিন যাবই, এটা দাহা মিথ্যা কথা, আর আপনি বিপদে পড়বেন। আমার কুষ্টিয়ার ওই মুরব্বির কথা আমি অনেকবার বলেছি শিক্ষা দেওয়ার জন্য। বসে বসে জিকির করে, কি হয়েছে দাদা? জিকির করছি। জিকির করছি, শহরে থাকতে হলে টাকা লাগে, কোথায় পান? ব্যাংকে টাকা রেখে দিয়েছি, ওখান থেকে লাভ আসে, ওই টাকা তুলি, খাওয়াই আর আল্লাহ করে। তো কবিরা গোনা হবে সুদ খাওয়া, আমি জানি। টাকা সুদ খাইলে কবিরা গোনা হয় আমার জানা আছে, এই জন্য টাকা আমার বোন নামে রাখা। আমার কোনো গোনা নেই, আমি শুধু রেখে টাকা তুলে নিয়ে আসি, ও বাজার করি, ওর এন্ডে আমি খাই, আমার কোনো গোনা নেই। কারণ টাকা তো আর আমার নামে না, টাকা কার নামে? এরপরেও যদি আল্লাহ গোনা লেখে, ওই যে নামাজ পড়ি আর জিকির করি, কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাব ফাও। এই লোকটার এই মন মানসিকতা তৈরি হওয়ার পেছনে কারণ হচ্ছে এই আলেমরা। কথা বলেন না কেন? হাজারো আলেম এইভাবে আলোচনা করে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, অথচ শব্দটা হবে ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আর হারামকে হারাম, হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরেছে, আল্লাহ তাকে জান্নাত দেবে। আপনি কালেমাও পড়লেন, হারাম জানছেন এটা, কিন্তু হারাম মনে করেন না। কোরআনের মাহফিলে বাধা দেওয়া হারাম, জানার পরও আপনি বাধা দিচ্ছেন। আপনার কালেমা পড়ার হিন্দুর পড়া একই। আপনি জানছেন বউ বেপরদায় চালানো হারাম, কালেমাও পড়ছেন, মেয়েকে কলেজে বেপরদায় ছেড়ে দিয়েছেন। আপনার কালেমা পড়া আর না পড়া সমান। আমি কিন্তু ফাদাখালাল জান্নার ব্যাখ্যা বলেছি। শুধু দাখালাল জান্নাহ বললে আপনি বিভ্রান্ত হবেন। শব্দটা কি? ফাদাখালা। বলেন বলেন। তাহলে কালেমা পড়লে এর যত হালাল আছে হালাল মেনে নেওয়া লাগবে যদি জীবন চলেও যায়, আর হারাম যা আছে হারাম জানার পরে ছেড়ে দেওয়াই লাগবে যদি যত বড় বিপদ আসে আসুক। কিন্তু যদি বলেন না চাপ আছে, চাপ আপনার কোন পর্যন্ত? নাই প্রধানমন্ত্রী পর্যন্ত, আর আমার চাপ তো আল্লাহ পর্যন্ত। এই লোকটার এই ধারণাটা থাকার কারণে, শুধু ওই লোকটার ধারণা নাকি এরকম কুষ্টিয়ার এই মুরব্বির মতো এখানেও আছে? বলেন বলেন। এই ধারণাটা থাকার কারণে ওর চিন্তা ভাবনা এই, যা হয় হবে, নাই 50 বছর জাহান্নাম খাটবো, যখন আল্লাহ আবার বের করে দেবে, কারণ কালেমা পড়াস, তখন একেবারে হাউজে কাউসার থেকে গোসল করে আগে যে আমির হামজা ছিলাম তার চাইতে 70 গুণ সুন্দর চেহারা নিয়ে জান্নাতে চলে যাব। তো জীবনে গোনা ছাড়বে? ও জীবনে সুদ খাওয়া বন্ধ করবে? ওর বউ বেপরদায় চলছে, তো এখন হাফ প্যান্ট পরে কয়েকদিন পর খোলাখুলি চালাবে, বলবো অসুবিধা কি? এ বোর কারণে যদি জাহান্নামে যায়ও, তাই কয় বছর? 20 বছর। কিন্তু বাস্তবতা কি? আমি এইটা বলছি এবার সূরা হুদ। কোন সূরা? খুব খেয়াল করে শুনবেন, বেশি ওয়াজ শোনার দরকার নেই, 5 মিনিট শোনেন। অবশ্যই প্রশাসনে যারা আছে তারা ঘুষ ছেড়ে দিতে বাধ্য হবে। ঘুষ খায় না এরকম পুলিশ দেশে নেই, বহু পেয়েছি আমরা। আর এমনও পুলিশ আছে যাদের এই ধারণা যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ও ঘুষ না। সবার চরিত্র একরকম না। পুলিশ তো মানুষকে পিটিয়ে ঘুষ নেয়, আর তাকে পিটিয়েও আপনি ঘুষ খাওয়াতে পারবেন না, এরকম পুলিশও আছে। এই যে আছে আর যে মানুষগুলো পিটিয়ে ঘুষ খায়, এদের পার্থক্য কি? এদের দোষ এইটা না, ওদেরকে ওইভাবে কোরআন হাদিস বুঝিয়েছে, খালি ওইদিকে ইঙ্গিত দিচ্ছে বসে আছে তাই না, এরকম পুলিশ দেশে আছে না। আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, শুধু 2 জন না, এখানে যারা আছেন এই ধারণা যাদের আছে যে জান্নাত একদিন যাবই, নাই 50 বছর জাহান্নাম খাটবো খাটি, এই ধারণা তো সঠিক না। এই সঠিক না, এই কারণে আপনি গোনা ছাড়তে পারছেন না। আপনাকে আমি সূরা হুদ, কোন সূরা? 12 নাম্বার পড়া, 12 নাম্বার পৃষ্ঠা, 10 নাম্বার লাইন থেকে শুরু, 106, 7, 8। একটু লিখে বাড়িতে যে একটু চিন্তা ভাবনা করেন তো, আর কতদিন ওয়াজ শুনবেন? যদি একটু না থামেন, এমনি চলতেই থাকে, এ বছরে বছরে মাহফিল হয়ে যাবে 11 বছর ধরে, আর আপনি চলতেই থাকবেন। তো অন্তত এখানে যারা এসেছেন এই 20,000 মানুষও যদি থামে, এরকম প্রত্যেক মাহফিলে যদি 20,000 মানুষ থামতে থামতে এ দেশের দেখা যাচ্ছে 18 কোটি মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। কিন্তু আয়াতটা বোঝা লাগবে। আমি কি বোঝাবো?
আমি আয়াতটা বের করে নিই নাকি নেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইযনি ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ। সেদিন তা আসবে, সেদিন তার আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। অতঃপর তাদের মধ্যে কেউ হতভাগ্য হবে, কেউ হবে ভাগ্যবান। কিয়ামতের ময়দান যেদিন আল্লাহ কায়েম করবে, সেদিন কেউ আল্লাহর অনুমতি ছাড়া এমনকি নবীজি পর্যন্ত কথা বলতে আল্লাহ তার জাব্বার এবং কাহার নাম যখন ধারণ করবেন, নবীরা পর্যন্ত ইয়া নফসি করবে। ইব্রাহিম আলাইহিস সালাম মাথা তোলার সাহস পাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ 50 বছর সেজদায় পড়ে আছে, মাথা তুলবে, ভয় লাগবে, মাথা তুলতে পারবে না। যে সমস্ত মানুষগুলো আজ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ব্যবসা করে খাচ্ছেন বিভিন্ন দরবারে, যে কোনো চিন্তা নেই, বাবা আছে, এগুলো পুরাটা মিথ্যা, ভুয়া, ধোঁকাবাজি ছাড়া কিচ্ছু না। আপনার একটু চিন্তা আসে না, যেখানে ইব্রাহিম নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী মাথা তোলার সাহস পাচ্ছে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ 50 বছর সেজদায় পড়ে আছে, মাথা তুলবে সাহস পাচ্ছে না। আর সেখানে বাবা কথা বলবে, কিসের বাবা এটা? হ্যাঁ, ভণ্ড বাবা, এটা ভণ্ড, ডবল ভণ্ড। কারো উপরে ভরসা করবেন না, নিজের যতটুকু যোগ্যতা আছে ওইটার উপরে ভরসা করে দেখেন যে আপনি আসলে পার পাবেন কিনা। আল্লাহ বলেন ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ। এই কিয়ামতে কারো ভাগ্য হবে সুপ্রসন্ন, কারো হবে ভাগ্য হত। এইবার যে মূল কথা ছিল ফাম্মাল্লাযিনা শাকু, অতঃপর যারা হত ভাগ্য, ফাফিন্নার, তাদেরকে আল্লাহ আগুনে দেবে। একটু খেয়াল করে শোনা লাগবে, আপনি কিন্তু ভুল বুঝবেন। দেখা যাচ্ছে এতদিন যেভাবে গতানুগতিক শুনেছেন ওইভাবে না। ফাম্মাল্লাযিনা শাকু, যা মানুষগুলো হতভাগ্য, যাদের ভাগ্য ভালো না, ভাগ্য হত যারা, ফাফিন্নার, তাদেরকে আল্লাহ আগুনে দেবে। বলেন কোথায় দেবে? লাহুম ফিহা যাফিরু ওয়া শাহিক। এই জাহান্নামের আগুনে যাওয়ার পরে এই মানুষগুলো চিৎকার করবে আর আর্তনাদ করবে। এই যে চিৎকার মারবে আর আর্তনাদ করবে কতদিন? খালিদিনা ফিহা, চিরদিন। কতদিন? আরো জোরে বলেন। চিরদিন মানে কতদিন? এখানে আমার আল্লাহ একটা আরবি ফ্রেজ দিয়েছেন, কতদিন এটা বোঝাতে একটা আরবি ফ্রেজ দিয়েছে, মাদামাতিস সামাওয়াতু ওয়াল আরদ। আসমান আর জমিন যতদিন বিদ্যমান থাকে, এটা আরবি এক কথায় প্রকাশ হচ্ছে চিরকাল। আলেম যারা আছে তারা বুঝেছে, আপনার সাধারণ মানুষ না বুঝলে হবে। আরবি ফ্রেজ, এটার এক কথায় প্রকাশ কি? বাংলা অনেকের এক কথায় প্রকাশ হয় না, ইংরেজি ফ্রেজ হয় না, এটা আরবি একটা ফ্রেজ আল্লাহ দিয়েছেন, এর এক কথায় প্রকাশ। অর্থ কি? চিরকাল। বলেন বলেন। হ্যাঁ, চিরকাল। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? যে জাহান্নামে তারা চিৎকার মারবে, যারা হতভাগ্য মানুষ আর্তনাদ করবে, কতদিন থাকবে? এই চিরকাল মানে আল্লাহ একটা উদাহরণ দিলেন যে আসমান আর জমিন যতদিন বিদ্যমান থাকে, এক কথায় প্রকাশ। ছাত্রের মতো হইল না, বলেন এক কথায় প্রকাশ, চিরকাল। চিরকাল বলার পরে এবার আল্লাহ যে দিয়েছেন ইল্লা মাশা রব্বুকা, হে নবী, আপনার রব যদি চায় তবে ভিন্ন কথা। আপনার রব যদি চায় জাহান্নাম থেকে বের করে দেবে, তো পারে না? ইল্লা মাশা রব্বুকা মানে আপনার রব যদি চায় তবে পারে, পারে না? পারে, সে তার প্রমাণ কি? ইন্না রব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, অবশ্যই আপনার রব যা ইচ্ছা তাই করতে পারে। এ পর্যন্ত কি বিশ্বাস করেন 100 ভাগ না 99 ভাগ? বলেন 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 না। কারা কারা 100 ভাগ বিশ্বাস করেন এই পর্যন্ত তারা হাত তুলবেন। না, আন্দাজে না। থাকবে এবার আপনার দেওয়া আসছে, দাঁড়া।
এই 106 নাম্বার 7 নাম্বার আয়াত পর্যন্ত গেছে, 108 এবার। আমি কিন্তু বলেছিলাম আপনি এই আয়াতটি 100 ভাগ বিশ্বাস করেন না 99 ভাগ, আপনি বলেছেন 100 ভাগ। তাহলে এর পরের আয়াতও কত ভাগ বিশ্বাস করবেন বলবো না? আপনি বিশ্বাস না করলে আমি বলবো না। আমাকে কথা দেওয়া লাগবে যে আমি প্রথমে যা বিশ্বাস করেছি পরেরটা আল্লাহর আয়াত, আমি আবার ওই পরিমাণ বিশ্বাস করব। তোলেন এবার হাত তোলেন, আমি দেখতে চাই। আন্দাজে তুলবেন না ভাই, তাকবীর দেওয়ার দরকার নেই। তোলেন তোলেন, হাত তোলেন, সোজা করেন করেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমার তো বলতে কেমন লাগছে, বলবো তো অবশ্যই, যে বারবার কাগজ দিচ্ছে তো এই কারণে আমি হাত তোলালাম, না তো তোলাতাম না। ঠিক আছে আমি বলছি না। একটু খেয়াল করবেন, অ্যাক্টিভ হয়ে শুনবেন একেবারে। আমি পুলিশদেরকে ঘুষ খাওয়া ছাড়াবই। যারা আজ সুদ খাচ্ছেন, সুদ খাওয়া আপনাকে বন্ধ করাবই। যারা বিভিন্ন অফিসে ফাইল আটকিয়ে টাকা নিচ্ছেন, আপনার টাকা তো আমি ওই জায়গায় থামিয়ে দেবই যদি আপনি ওইটার মতো এটাও বিশ্বাস করতে পারেন। আগের আয়াতটা বিশ্বাস করেছেন তো, যে জাহান্নামে যাবার পর চিৎকার করবে, আর্তনাদ করবে, চিরদিন থাকবে। এই চিরদিন মানে এক কথায় প্রকাশ কি বললাম? চিরকাল। কিন্তু আল্লাহ যদি চায় বের করে দিলে, কারণ সব ক্ষমতা কার? এবার পরের আয়াত 108। আর যারা পক্ষান্তরে সৌভাগ্যশালী, যাদের ভাগ্য ভালো, ভাগ্য আল্লাহ পাক বলেন ফাফিল জান্নাত, তাদেরকে আমি জান্নাতে বা বাগানে প্রবেশ করাবো। জান্নাত মানে কি? বাগান। কোথায় প্রবেশ করাবো? বাগানে। এ বাগানে প্রবেশ করিয়ে কতদিন রাখবো? খালিদিনা ফিহা, চিরদিন। কতদিন? এই চিরদিন বলতে কতদিন? মাদামাতিস সামাওয়াতু ওয়াল আরদ। এক কথায় প্রকাশ, এরকম ছাত্র আমি চাই, এক কথায় প্রকাশ, চিরকাল। এবার কি আগে যে শব্দগুলো বলেছিলাম, পরে কি আমি শব্দ বানাচ্ছি না একই আছে? ওই আগেও ছিল খালিদিনা ফিহা, পরেও আছে খালিদিনা। আগে ছিল মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, পরে আছে মা দামাতিস, ঠিক আছে তো? আর আগে ছিল ইল্লা মাশা রব্বুকা, যদি তোমার রব চাই জাহান্নাম থেকে বের করে দিলে। শব্দ কি? ইল্লা মাশা রব্বুক, যদি তোমার রব চাই জান্নাত থেকে বের করে দিলেও। এই দেখেন এবার বলছে দেবে না, এই কারণেই তো ঘোষ ছাড়ে না। ও মনে করছে জান্নাতে গেলে দেবে না, জাহান্নামে গেলে দেবে। শব্দ তো একই, একই অক্ষর, একই জের জবর নুক্তা। আগেরটা করলেন যে দেবে, পরেরটা বলছেন দেবে না, মন মতো তো করবে। এই আয়াতগুলো যদি আমরা বুঝতাম, আগে যা যা বলেছি পরেও একই শব্দ, একই অর্থ হবে, একই ব্যাখ্যা হবে, জীবনে আপনি আর কোনোদিন সুদ ঘুষ জেনা করতেন না। যা করেছেন করেছেন, এখনই থেমে যেতেন না। কখন মরণ চলে আসে বলা যায় না। কথা বলে না কেন? তাহলে ইল্লা মাশা রব্বুকা, যদি জাহান্নামে যা ধরলেন আল্লাহ যদি চায় বের করে দিতে পারে। জান্নাতের ক্ষেত্রে যদি ধরে তাহলে ঈমান থাকবে না। আপনি মনে হয় কথা বোঝেননি। আপনি কিন্তু জাহান্নামের ক্ষেত্রে ধরলেন যে আল্লাহ যদি চায় বের করে দেবে। তো জান্নাতের ক্ষেত্রে একই শব্দ, একই জের জবর, একই অর্থ করবেন, এখন বলছেন না বের করে দেবে না। তার মানে এখানে আপনি পক্ষপাতিত্ব করছেন। আর এই কারণেই তো আপনি গোনাটা ছাড়তে পারছেন না। কথা বলেন না কেন? বলেন তো বলেন। আল্লাহ বলেন আতান গয়রা মাজজুজ, হে নবী আপনার রবের এটা নিরবিচ্ছিন্ন পুরস্কার। এ পুরস্কার শুরু হয়ে গেছে, কোনোদিন শেষ হবে না। এবার আমার প্রশ্ন, কোন মানুষকে আল্লাহ যদি জান্নাতে দেয় কোনোদিন বের করে দেবে না, এমন আয়াত কোরআনে আছে? কোনটা? বলেন তারপরে। আবাদা সব জায়গায় আছে। জাহান্নামের আয়াত পড়লে আবাদা নেই? হ্যাঁ, জাহান্নামের ক্ষেত্রে আপনি আবাদা ধরছেন যে বের করে দেবে, জান্নাতের ক্ষেত্রেও ধরছে যে বের করে দেবে না। তো পক্ষপাতিত্ব করছে। এই কারণেই তো জেনা ছাড়তে পারে না, এই কারণেই সুদ ছাড়তে পারে না।
তাহলে এটার অর্থ করা লাগবে আপনার মন মতো, না যে আল্লাহ যেভাবে দিয়েছে ওইভাবে। আল্লাহ যেভাবে দিয়েছে ওইভাবে আমাদের সিলেবাসে তো নেই। নেই কেন? ওই যে আমি আগে কারণ বললাম। কি বুঝতে পেরেছেন? নেই, ও দোষ আমাদেরও না, ও আলেম পাস কামেল পাস ওরও দোষ না, ও তো ঠিকই পড়েছে। কিন্তু এগুলো পড়িয়েছে কারা? কারা এই ষড়যন্ত্র করলো? আপনার ৭৭ বছর ওরা আঙ্গুল চুষেছিল। এবার আসেন বাস্তবে কিভাবে ছাড়বেন। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এটা সূরা কাহফের 108 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি জান্নাতে যেতে পারে ওকে কোনো দিন আমি আল্লাহ বের করে দেব না, আর ও বের হতেও চাইবে না। তাহলে জান্নাতে গেলে বের হতে চায় না, বের করে দেবে না, এ ওয়াদা কার? আর জাহান্নামে গেলে বের হতে চাইবে, বের করে দেবে, এরকম আয়াত আছে? বলেন এবার একটা আয়াত বলেন দেখি, বলেন। ওরা কোরআন দিয়ে দিলাম, দেখান একটা আয়াত যদি আপনি দেখান। বলেন যে হাদিস, হ্যাঁ হাদিস আপনি দেখান যে হাদিসের সনদ এবং মতন ঠিক আছে। আমার গাড়িতে সনদ এবং মতন সহি হাদিস আছে। আর বাকি যেগুলো আমরা এই আয়াতের বিপক্ষে হাদিস পাই ওগুলো সবগুলো বানানো, যেগুলো মানুষ ওই ষড়যন্ত্র করে আমাদের মনীষীদের নামে ঢুকিয়েছে। এবার আল্লাহ জাহান্নামে দেওয়ার পরে মানুষ বের হতে চাইবে, বের হতে, কিন্তু আল্লাহ বের করবে না, আবার ফিরিয়ে দেবে। এরকম আয়াত আমি কোরআনে 27টা পেয়েছি, একটা একটা করে বলছি, আপনি নোট করেন। আল্লাহ পাক বলেন সূরা মায়েদার 37 নম্বর আয়াত, ইউরিদুনা আইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। এই মানুষগুলো জাহান্নামে দেওয়ার পরে বের হতে চাইবে, কিন্তু আমার আল্লাহ তাদেরকে বের করে দেবে না, কারণ এই আযাব তাদের উপরে স্থায়ী। আল আযাবুম মুকিম, আযাবুম মুকিম মানে কি? স্থায়ী আযাব। এত একটা গেল সূরা মায়েদার 37 নম্বর আয়াত, 6 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আছে। দ্বিতীয় আয়াত হচ্ছে সূরা সেজদা 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 20 নম্বর আয়াত। বাড়ি যে মিলাবেন। ওয়াম্মাল্লাযিনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, যে ব্যক্তি ফাসিক হয়ে মারা যাবে, গুনাহগার মুজরিম, কবিরা গুনাহ, শিরকের গুনাহ, কুফরের গুনাহ নিয়ে মরে গেছে, তওবা করেনি, এই লোকটাকে আল্লাহ যদি জাহান্নামে দেয়, কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা উইদু ফিহা, ওই লোকটা বের হতে চাইবে, কিন্তু আল্লাহ তাদেরকে আবার ফিরিয়ে দেবে জাহান্নামে। বলেন তো আপনি একটা আয়াতও দেখাতে পারছেন না, বলছেন হাদিস আছে। হাদিস তো এই আয়াতের পক্ষে আছে যে কিয়ামতে দুম্বার আকারে আল্লাহ মৃত্যুকে জবাই করবে, একজন ঘোষক ঘোষণা দেবে, যারা জান্নাতে আছে জান্নাতে থাকো, যারা জাহান্নামে আছে জাহান্নামে থাকো, কেউ আর কোনো জায়গা থেকে বের হবে না, এটা ফাইনাল। এই হাদিসটা আমাদের সিলেবাসে নেই কেন বলেন? এটা ষড়যন্ত্র নয়? এটা আমাদেরকে গণা করার জন্য আরো উৎসাহ দিচ্ছে, উদ্বুদ্ধ করছে, আমাদেরকে আরো সাহস দিচ্ছে। এই কারণে আমরা আজ ঘুষ, সুদ, জেনা, ব্যভিচার, বেপরদা ছাড়তে পারছি। আমি আশা করি কথা বোঝেননি। কথা বুঝেছেন কারা বলেন তো? এরপরে যদি কারো প্রশ্ন থাকে হাদিস কোরআন নিয়ে বসতে পারেন, বসেন। কারে নিয়ে আসবেন নিয়ে আসেন। আপনি আন্দাজে ঠেলে নিয়ে চলে যাবেন, গায়ে শক্তি আছে, আমিও একটু মোটা হয়ে নি নাকি? আমার শরীরে শক্তি নেই, এই জন্য তো আর জানের সাথে থাকি, মোটা গোটা আছে। এবার যে নতুন তথ্যটা বলতে চাই, থাকবেন তো নাকি? সূরা জমার 19 নম্বর আয়াতের ব্যাখ্যা করবে এবার। না আপনাদের মন নেই? এই যে যুবক মানুষ উঠে চলে যাচ্ছে, মানে একে বিবাহিত না অবিবাহিত? তা করে যেন বিয়ে না হয়, 1-1.5 ঘন্টা বসতে পারে না, বিয়ে করবে। থাকবেন কারা কারা হাত তোলেন তো? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই আমি এনারা এখানে লিখেছেন যে 50,000 টাকা আমরা ঋণী আছি, অন্তত এই ঋণ যদি থাকে আগামীতে এই মাহফিলটা আর হবে না। আপনারা চান এটা বন্ধ হয়ে যাক? চান বন্ধ হয়ে যাক? আগামীতে আমার চাইতে আরো বড় বড় আলোচক যারা বাংলাদেশে আছে তাদেরকে নিয়ে আসা লাগবে। মিজানুর রহমান আনসারী ভাই আসবে, তাকে যেন নিয়ে আসা যায়। আসবেন তো? তাহলে এই ঋণটা একটু পরিশোধ করে দেন, 2 টাকা করে হলেও দেবেন। যারা যাচ্ছে আমি জানি কষ্ট হচ্ছে, এই ওঠেন কেন, বসেন। আখের ভাই বলছিল না যদি দিতে না পারেন অন্তত বসে থাকবেন।
কই এই ভাই কই একটু একটু তাড়াতাড়ি করুন। এখানে যদি 20,000 টাকা ওঠে তাও এদের অন্তত সামনে বছর একটা সাহস পাবে, কারণ এ তো আর রাষ্ট্রীয় তরফ থেকে দেয় না, সব আপনাদের টাকা। আর এই সামনে থেকে কিছু মানুষ ওঠেন তো, 500 টাকা করে দেওয়ার মতো 10 জন বলেন, 500 টাকা করে বলেন। হাবিব ভাই 100 টাকা দিয়েছে, 100ই হোক, আরো দেন। যারা আছে এই চল নাই মাথা টাকা করে দেন দেন, তাড়াতাড়ি করেন। আমার 700 না 800 টাকা ছিল, সব দিয়ে দিল। আমার কাছে টাকা আজকে আর নেই, আমি দূর থেকে আসছি তো। কয় তাড়াতাড়ি করেন। মুসলিম টিভি পাঠিয়েছে .প্রেস 100, ঠিক আছে, তাও ভালো, আলহামদুলিল্লাহ। আর কয় প্রেস কই, আর কয় এগুলো এগুলো কি ফেরেশতা টাকা নেয়? হ্যাঁ না, এগুলো টাকা আমার দরকার নেই, আমার পরবর্তী ওখানে দিয়ে দেন। হ্যাঁ আমি নিয়ে আবার দিয়ে দিলাম ভাই, দরকার। হ্যাঁ ইনশাল্লাহ। আপনার নাম কি? রিপন ভাই হরিপুর থেকে। হরিপুর আমার মাহফিলটা ছিল, আল্লাহ ফেরেশতারা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, আবার হবে ইনশাল্লাহ। রিপন ভাই তার মা বাবার জন্য দোয়া চেয়েছে 500 টাকা, আল্লাহ বলে কবুল করো না।